A very good morning to friends, family, and well-wishers. As you all know, last week, on the 5th of June 2024, our beloved Dumma, the bejeweled crown of the Sengupta family, the trailblazer of our lineage, ascended to the heavens. While this is an unbearable loss for all of us present here today, especially the family and friends, in the honor of her wishes and our collective resolve, we have decided not to mourn, but to celebrate the enigma that she was. She still is. So today, we are going to celebrate her in all her glory, the mother she was, the grandmother she was, the exceptionally talented artist, the person that she was, highly spirited, full of life, the being. Let us celebrate her.
So to start, we have a little surprise. There's an audio clip. We would like to invite Munna Pishi to speak a little bit and introduce us to the audio clip. Let us feel Dumma's presence here today amongst us. So please, your attention should be on the audio visual. মাকে তো সবাই জানে, মা তো চারিদিকে ছেয়ে আছে আজকেও। তো মার নাতনি শ্রেয়া আমার মেয়ে, ও মাকে ইন্টারভিউ করে যে দুম্মা ভুলে যাচ্ছে, দুম্মার ছোটবেলাটা কিরম কেটেছে, কোথায় পড়াশোনা করেছে, কি ইন্টারেস্ট, এগুলো ইন্টারভিউ নিয়ে একটা অডিও ক্লিপ বানিয়েছে। তো অত বড়টা তো প্লে করা যাবে না, তাই ওখান থেকে একটা ছোট পোর্শন শ্রেয়া দুম্মার জন্য নিবেদন করছে। আমার গল্প বলে কিছু নেই, আমার জীবনটা একটা উপন্যাস। আমাদের ছোটবেলাটা ভীষণ সুখে কেটেছে। মানে তখন তো এত কমপ্লিকেশন ছিল না, দিনগুলো অন্যরকম, বলতে গেলে লোকে বোর্ড হয়ে যাবে, কিন্তু আমাদের ছোটবেলার স্মৃতি খুব সুন্দর। আমি পড়াশোনা ভালো ছিলাম, কিন্তু ভীষণ ফাঁকি পাচ্ছি, ভীষণ ফাঁকি পাচ্ছে। মানে পড়তে না পারলে বেঁচে যাই, পড়তে গেলে আমার পেট কামড়াতো, নানা রকম হতো, মানে অসম্ভব অসুস্থ হয়ে পড়তাম। পড়াশোনাটা আমার অ্যালার্জি ছিল। আমাকে ছবি আঁকতে দিলাম, ঘন্টার পর ঘন্টা করবো। হ্যান্ড ওয়ার্কের ক্লাস, নেচার স্টাডি ক্লাস, সেটা আমার ভীষণ ইন্টারেস্ট। ছবি আঁকতে পারছি। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দাদু চলে গেছেন, তখন একেবারে ঠাকুমা আমার একমাত্র পোলা, মরে যাইবো, আমরা নাতিপুতি সব মরে যাইবো, দেশে চল শেরপুর, ময়মনসিংহ জেলার শেরপুর টাউন গেলাম। তখনই আমাদের জীবনটা, আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম। আমরা তো একটা কেসের মধ্যে ছিলাম কলকাতা, স্কুলে যাওয়া আসা, সুন্দর সার্কাস দেখছি। মানে শেরপুরে আমি প্রকৃতি কি চিনলাম, প্রকৃতিটা আমি ভালোবাসতে শিখলাম, আগে জানতাম না। প্রকৃতির মধ্যে যা সব পাওয়া যায়, সব। আমার গানটা না, মানে আমি গান আমার ওষুধ। স্নান করে গানে স্নান করি, গানের ঝর্ণা তলা। ওই বাড়িতে আমার মুন্না গড়না ছোট, ওই বাড়িতে থাকতে গেছে। আমরা বহু বছর ছিলাম ওখানে, নাটক করাই করে সব, প্রত্যেক বছর নাটক। তারপরে শুধু মেয়েদের নাটক আমাকে এখান থেকে বালিগঞ্জ থেকে নিয়ে গেছে, আমি করিয়েছি, অনেকদিন আমাকে ছাড়েনি। আমার জীবনটা মানে ভীষণ ভালো, কারণ দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ সব পেয়েছি। এবং জীবন আমি যে দুঃখ না পেলে মানুষ কখনো সুখটা কি বুঝতে পারে। With that, we begin a chorus by a group of our machis. জীবন
Khama Nilam. Sorry for that. Next up, we have Munna Bishi, a tribute that she wants to give to her mother. Beautiful Kavita by her. আমাদের মা মহামায়া সবাই বাসে ভালো, সকল সভার মধ্যমণি রবি কিরণের আলো। মায়ের স্বামী সমরেন্দ্র, অভিনয় তার মহান, দুজন মিলে কত নাটকে মঞ্চের হতেন প্রাণ। দুই ছেলে আর দুই মেয়ে তার, দুর্গা মায়ের মতো সৌম্য শর্মিলা, শৌর্য সংযুক্তা, ডাক নামও যে কত। মায়ের গুণে নেই যে সীমা, কোথায় করি শুরু, নাচ গান আঁকা নাটক সেলাই সবই সমান গুরু। স্ক্রিপ্ট লেখাতে মাহির তিনি, ডিরেকশনে রানী, অভিনয়ের কথা কি আর বলি, তাকেই শ্রেষ্ঠ মানি। এসরাজে সুর, অর্গানিক কর্ড কিংবা হাওয়াই গিটার, মা যেন দেবী সরস্বতী, মানব অবতার। মায়ের হাতের মাছের চপের স্বাদ পেয়েছে যারা, তারাই জানে কেমন দ্রুত সাবার হতেন তারা। কাঁথার কাজের কুর্তা শাড়ি, ওড়না উত্তরীয়, আলপনা তত্ত্ব কোণে চন্দন, কি যে রাজকীয়। পান জর্দা চুন সুপারি বড়ই প্রিয় তার সাথে বড় চকোলেট বার, খুলত খুশির দ্বার। বয়স যত বাড়ল তত দুর্বল হল স্মৃতি, সৃজনশীলতা তবুও অটুট হলো না তাহার কি। চির শান্তির দেশে আজ মা, স্মিত হাস্য মুখে, তুলির টানে সুরের টানে আছেন দৈব সুখী। I hope that Duma is watching us from high above the skies, possibly with a glass in hand and a glint in her eye. Next up, we have Duma's granddaughter, Shreya, who's going to present us with a song and possibly a few happy anecdotes about her. Thank you, Brinda. আমি একটু ইংরেজিতেই বলবো কেন কি আমার বর পাঞ্জাবি, for his benefit, which is an experience also. Durga was one of my most favorite people in this world. She was extremely entertaining. She was extremely loving, of course. And there are a few things that I have inherited from her. I've learned the art of reading books and eating chhuri bhaja from her, shue horizontal hoye. And I've learned the art of managing constipation from her. And আমি যখনই আসতাম, she would ask me to sing something for her. And there were a few songs যেটা repeated চলতো, much to the annoyance of my brother and Sunny, my cousin who's here. But I would still sing one of those songs because she would ask me to sing that. এটা হচ্ছে by Sholil Chaudhary and হিন্দিতে। sa re sa ni sa pa dha ni sa re sa ni da pa sa re sa ni sa pa dha ni sa re sa ni da pa re ga ma dha pa 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 dha pa pa da pa ma ga re ga re ga ma dha pa 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 dha pa pa da pa ma ga re sa wo din hai kitna dur jab apne सबके सपने होंगे पूरे।
देश मेरा जागे जग में सबसे आगे, ये देश मेरा जागे जग में सबसे आगे, ये देश मेरा जागे जग में हो सबसे आगे आगे, ये देश मेरा जागे जग में सबसे आगे। पावन तीरथ जैसा सभी को लागे, है कितना दूर। गम पद पापा सा पद पा गम पद पापा नी 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 सरि धरे सनि धनि पद नि सा 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 नि ध प गम पद पापा मगरे रे गम ध प ध प म ध म ग रे सा है कितना दूर। करो जतन मेरा वतन बने ऐसा चमन, देखे नयन झूमे सभी का मगन तन मन, स्वर्ग से सुंदर जैसा सभी को लागे, है कितना दूर। पापा पापा द पापा सा पापा धनी सा नी रे धा 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 धनी धा धनी धा धनी सा धनी सा, पापा पापा द पापा सा पापा धनी सा नी रे धा 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 धनी धा धनी सा धनी सा, सा प म ग रे सा नी प नि सा रे सा नी प ध नि ध प म ग रे रे, है कितना जो भी हो तुम वो ही है हम, चाहे जो है धर्म एक ही है कौन, इसी माटी में किया है जब जन्म। जो भी हो तुम वो ही है हम, चाहे जो है धर्म एक ही है कौन, इसी माटी में किया है जब जन्म। माँ की मूरत जैसा सभी को लागे, है कितना दूर, है कितना दूर, है कितना दूर। Hello. Next up is my father-in-law, Khona Tumba, is her dearest son. I hope you will be sharing a few joyous anecdotes with us and also perhaps sing a song. You can only wish. আচ্ছা আমি বাংলায় শুরু করছি। আমার বাংলা শুনে কিন্তু মা খুব নার্ভাস হয়ে যেত, তাই জন্য শেষ করব ইংলিশে, কেন মাকে এখন আর ট্রাবল দিয়ে লাভ নেই, আমি অনেক ট্রাবল পেয়েছি। তো এই বাংলার কথা বলি, আমি যখন গমিয়া বাবা ট্রান্সফার হলো, আমি সেন্ট জেভিয়ার্স হাজারিবাগ বোর্ডিংয়ে গেলাম। তো এখানে এভরি স্যাটারডে একটা চিঠি লিখতে হতো, তাহলে গেলাম, মাকে একটা চিঠি লিখেছিল। সেটা শুরু হয়েছিল স্নেহের মা, শেষ হয়েছিল শ্রীচরণেশু তোমার ছেলে গণ। তারপরে যখন ছুটিতে আসি, আমি দেখি মা আমার পুরো বাংলা সিলেবাস নিয়ে বসে আছে। বললো তোকে কিচ্ছু করতে হবে না, আমি যা লিখবো সেটা লিখে আসবো। অ্যান্ড আই পাসড। So that was মা। আর নাটক, ইউ নো, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে সুরেন ঠাকুর রোডের পেছনে তখন নাটক হতো স্টেজ করে, প্রফুল্ল নাটক। মা ডাইড, বাবা ওই গলায়, আমার সাজানো বাগান শুকিয়ে গেল, আর আমি মুন্না ছুটু স্টেজ ধরে অঘরে কাঁদছি। মা মারা যাওয়ার সময় অত কাঁদি। এবার ইংলিশে, আমার বাংলায় ভালো বলেছে, ছুটু বলেছে ভালো বলেছে। ছুটু আমার সব ভালো বলে, মুন্না আমার সব খারাপ। চশমা পরতে হবে। We little knew that night God was going to call your name. In life, we loved you dearly. In death, we do the same.
It broke our hearts to lose you. You did not go alone, for part of us went with you the day God called you home. You left us peaceful memories. Your love is still our guide. And though we cannot see you, you are always at our side. Our family chain is broken, and nothing seems the same. But as God calls us one by one, the chain will link again. Thank you. Thank you, Uncle. That was beautiful. Very apt for the occasion. Next up, we have a duet song by Munna Pishi and Chutu Pishi, our nightingales of the family. দাঁড়িয়ে আছো তুমি আমার গানে ওপারে আমার সুরগুলি পায় চরণ আমি পাইনি তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানে ওপারে বাতাস বহে মরি মরি আর বিধি খোলা তুরি বাতাস বহে মরি মরি আর বিধি খোলা তুরি এসো এসো আর বলে মন ভিতায় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানে ওপারে তোমার সাথে গানের খেলা দূরে খেলা যে বেদনাতে বাঁশি বাজান সকল খেলা যে তোমার সাথে গানের খেলা সুরের খেলা যে বেদনাতে বাঁশি বাজান সকল খেলা যে কবে আমার বাঁশি বাজাবে গো আমি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানে ওপারে That was Apurbo. Let's, next up, there is a dialogue audio-visual by Dumma. We will hope for Munna Pishi to introduce the audio visual to us, give us a little backdrop about how that was taken. সবজন নাটক খুব প্রিয় ছিল, অনেক ডিরেকশনও দিয়েছেন, আবার নিজে নিওয়ালিপুরে রঘুপতি মেয়েদের নাটকে নিজে রঘুপতি সেজেছিলেন। সেজন্য প্রায় জীবনের শেষ মুহূর্ত রঘুপতির এই ডায়লগ মা কোনোদিন ভুলতে পারেননি। মুখে আমরা আজকে শুনবো। তবে এসো বৎস,
আর এক শিক্ষা দিই, পাপ পুণ্য কিছু নয়। কে বা ভ্রাতা, কে বা আত্মপদ, কে বলিল হত্যাকাণ্ড পাপ, এ জগৎ মহাহত্যাশালা। জানো নাকি, প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে। সে কাহার খেলা? হত্যায় খুঁজেতে এই ধরনের ধুলি, প্রতি পদে চরণে দলিত শত কীট, তাহারা কি জীব নহে? রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল বিশ্বপত্রে জীবের ক্ষণিক ইতিহাস। জয়সিংহ হত্যারণের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা চিলিকার তলে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে। চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমণে মৃগ সম, মুহূর্ত দাঁড়াতে নাহি পারে। মহাকালী কাল স্বরূপিণী রয়েছেন দাঁড়াইয়া, তৃষা তীক্ষ্ণ লোল জিহ্বা মেলি, বিশ্বের চৌদিকে চির রক্তধারা ফেটে পড়িতেছে নিষ্পেষিত দ্রাক্ষাপতি রসের মতন অনন্ত খটপটে তার। থামো 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 থামো, মায়াবিনী পিশাচিনী, মার ছদ্মবেশ ধরে এসেছিস তুই এই সংসারে রক্ত পারবে। কথিত বিহঙ্গ শিশুরক্ষিত বীরে চেয়ে থাকে মার প্রত্যাশায়, কাছে আসে লুপ্তকাল। মা মনে করিয়া তারা করে ডাকাডাকি, হারায় কোমল প্রাণ হিংস্র চঞ্চু খাতে। মনে কি তোর ব্যবসায়? স্নেহ মিথ্যা, প্রেম মিথ্যা, দয়া মিথ্যা, মিথ্যা আর সব সত্য শুধু অনাদি অনন্ত হিংসা। তবে কেন মেঘ হতে চলে আশীর্বাদ সমবৃষ্টি ধারা, দগ্ধ জল নির্মুক্ত করে ছুটে আসে পাষাণ হইতে স্রোতস্বিনী মরু মাঝে। কোটি কণ্ঠকের শিরোভাবে কেন ফুল ওঠে বিকশিয়া, ছলনা বুঝেছি আমি তব। Always with the same form, same figure. আমার মনে আছে আমি যখনই দুম্মাকে জিজ্ঞেস করতাম তুমি কেমন আছো, এরকম she used to throw her arms into the air and say আনন্দে আছি রে, আনন্দে আছি, দারুণ আনন্দে আছি, and then she used to break into a beautiful song or perhaps do some gesture that would immediately bring a smile to our faces. Next up we have an audio visual by Tia Didi, who is again Dumma's granddaughter, who's not been able to come here because she stays in the US. Chutu Pishi will give us a little background about it. I think first we have a song by Vishal, Amar Jamai, and Ma and Vishal had a really good bonding over music. Vishal is not a trained singer, but he loves jamming. Our guitar bajate bhalobashe, so this is a Bengali song dedicated to her. And after that, Dia, Mar, I would say she has inherited more of her genes than she has mine, because she loves music, art, arta, shaja, everything that Ma was. And there is a little, she has shared something about Ma, her favorite Dudama. Hi girlfriend, this is your favorite song that I played for you in hopes that we will soon have a jamming session to when I get to where you are. Okay, till then have fun singing, dancing and creating more art alone, but not for long. I will see you soon.
যা তুমি তাই গো আমার পরাণ যা যা তোমা ছাড়া রে জগতে মোর কেউ নাই কিছু নাই গো আমার পরাণ যা যা তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাই চাইব আমার পরাণ যা যা তুমি তাই গো আমার পরাণ যা যা Hi Dudama, it's a tough act to follow Vishal's singing. So this is your Diyamma. I am going to keep it short and sweet. Thank you for giving me some of your genes. I think it's really because of that I am able to live life, find joy in the small things every day. We have so much in common. What we do not have in common is my love for walking and exercise. That we do not have in common. And also my love for sports. That also we do not have in common. But everything else we do. And all the art and the art that I see in all the day-to-day is because of you. So thank you, Dudama. You are so loved by everyone all around you. We're seeing it even after you have left your physical body, and that is the most heartening thing ever. And I hope you're resting in peace and eating a lot of Cadbury and your scotch, drinking your scotch. Love you, your Diyamma. With a glass of scotch in hand and possibly a Cadbury. I'm not sure if that goes together. But still. And Chanachur by her side, of course. The heavens have us to thank. Next up is actually Munna Pishi trying to introduce me and a small anecdote that I'm about to share with you guys. Gilda হচ্ছে আমার মার বেস্ট ফ্রেন্ড দীপু মাসির নাতনি এরকম তো কম ইনস্টেন্স হয় না যে দুজন বেস্ট ফ্রেন্ডের বড় মাসি সুমিত্রা মাসি আছে দুজন বেস্ট ফ্রেন্ডের নাতি এবং নাতনি একত্র হচ্ছে আর এই সে একটা ছোট ক্লিপ প্লে করবে যেটা মা বলে গেছেন মার 5 স্টার বন্ধুদের সম্বন্ধে তারপরে ওর ঠাকুমার সম্বন্ধে বলবে আমি এদিক ওদিক তাকিয়ে রাস্তাটা ক্রস করে একটা চানাচুরের দোকান ছিল সেটা কিনে ঝাঁটা পর ছিঁড়ে চিড়ে কোটা ফিরে গেছে ওখানে আমার 5 বন্ধু মিলে 5 স্টার দোকান বেবি ছবি 2 চমৎ বোন সুরাইয়া সালামনি দীপু মানে দীপিকা ওগুলো দিয়ে আর আমি 5 স্টার চিড়ে কোটা কেউ কিছু So those who are wondering, Jami and Shorba, how did we land each other? It's happened by mere coincidence. And it so happens Shreya, obviously Shreya and Jeet, the two siblings, they got married one after the other. And
I was at their wedding. ওই সময় আমার সর্বর সাথে আলাপ হয়, and rest is history. We were very quick to find out if we were related to each other. সেটা we did. We did our background check. And it turns out that we are not siblings or related to each other in any way, but the families are very close. When my grandmom got to know our Thakuma Tipu Sengupto, Deepika Sengupto, when she got to know that I am getting married to Tumma's grandson, she was ecstatic. She couldn't contain it, and she was all over the place. We opened up the floodgates of nostalgia. She said, "তুই মায়া হরিমন্দির নাতিকে বিয়ে করছিস? It is possible?" She was very happily surprised, a little bit shocked that আমার এত connections কোথা থেকে বেরোচ্ছে. She was always very scared আমি কোন ছেলের সাথে কথা বলছি কি না. So this time আশ্বস্ত হলেন যে হ্যাঁ ভালো পরিবারের ছেলেকে আমি মানে ভালো পরিবারের ছেলের সাথে আমি বিয়ে করতে চলেছি. যাই হোক, as I said, I opened up the floodgates of nostalgia for her, and আমার ঠাকুমা was very quick to share a few anecdotes with me. তার মধ্যে একটা ছিল যে আমার my grandmother Dumma and a bunch of other 3 friends, they were part of an indomitable gang back in the day যখন ওরা আশুতোষ কলেজে একসাথে পড়তেন. That indomitable gang was called 5 Star, and obviously spearheaded মানে Dummar নেতৃত্বে চলতো আর কি. Spearheaded by Dumma, who was the gundi of the gang, and then was my grandmother Deepika Sengupto, who was a coy damsel, and then there were the Nightingales, the singing sensations Shantha and Snigdha, and last but not the least was the party maker, who was Suraya. Both Dumma and my grandma have always spoken very fondly of this group. They were always together, always up to some sort of mischief, little secrets that we should not be speaking out loud of. But ওদের একটা সিক্রেট হাইড আউট ছিল, মানে যেরকম ইলিউমিনাটির সব সিক্রেট গ্যাদারিংস হতো সেরকমই একটা হাইড আউট ছিল আশুতোষ কলেজের টেরেসে, ছাদে। আর সেই ছাদে 5 জন বন্ধু মিলে লুকিয়ে চানাচুর খেতেন, এবং তো মানে ওদের মধ্যে অনেক সব দুষ্টু মিষ্টি আড্ডা অনেক কিছুই হতো। আমার ঠাকুমা বলেছেন যে she used to not know anything, একদম মানে গোবেচারা মানুষ ছিলেন, কিন্তু Dumma is the one who proactively taught her everything that she was not supposed to know. But Dumma, মানে আমার ঠাকুমা always speaks very fondly of Dumma. She was not only just a friend, but there was a lot of adoration, a lot of admiration, a lot of awe. Dummar সম্বন্ধে যখনই আপনি কথা বলেন, she says that Dumma is this major powerhouse of talent. মানে she can draw a whole মানে performance on her own, and the full show she can conduct on her own, singing, dancing, recitation, drama, what not. Beautiful, wonderful painter. হাতের কাজ তো সবাই জানেন. I'm sure most of the ladies sitting here, they must have a piece of her, can't test it. My grandmom always told me that she was inquisitive, যে ওই ছাদের উপরে যখন ওই সিক্রেট গ্যাদারিংস গুলো হতো তখন ওই চানাচুরের ওই যে স্টক গুলো আসতো কোথা থেকে। So one day she demanded an explanation. Dumma বললেন, কেন এই গ্রুপের গুন্ডি তো আনবে না এসব। তখন obviously it was not surprising, because Dumma at her times was a very unconventional lady. Extremely strong, spirited, modern woman, maybe paving the path for the times to come for us women coming. Whatever it is, মানে আমার ঠাকুমাকে যে আমি এই কথাটা এখনো বলে উঠতে পারিনি যে she has lost a friend, because I want her to dwell in those memories, those fond memories that she has shared. She will definitely not be happy, and she will want to go meet her friend very soon.
So this was one of the stories. A million more were there, but কিছু কথা মানে out in public বলা যায় না, কিছু এরকম কথাও আছে, তাই আমি I would spare you. But মোদ্দা কথা হলো যে খুব ভালো বন্ধুত্ব ছিল পাঁচজনের মধ্যে, ওই জুটি কখনো হারাবে না এবং চিরস্থায়ী হয়ে থাকবে। Next up is a Topa by Dukma, and there's an audio visual. Please, I will draw your attention to the screen. Beautiful melodious voice. Next up is a very important performance. Monosha Mashi, she will be doing a small kirtan for us, and a small background will be given by Mona Bishi. গত 7 বছর ধরে সে হচ্ছে মনসা, মানে এই সেবার কোনো মূল্য দেওয়া যায় না। মার সাথে মনসার একটা প্রাণের টান ছিল, আত্মার টান ছিল। মা বসে বসে ছবি আঁকতেন ঠাকুর দেবতার, আর মনসা কীর্তন গাইতো। তাই আজকে মনসাকে বলেছি তুমি মার জন্য একটা কীর্তন। আমার মা ছিলেন মহামায়া, একটা নাম ছিল মহামায়া। তো এই মহামায়ার মেয়ে আমি ছিলাম মনসা, মার কাছেই সর্বক্ষণ। তো মা খালি আমার গান শোনাতে বলতেন, তা আমি গান বলতাম বা নাম বলতাম, মা খুব খুশি হতো। যে নাম শুনে মা খুশি হতো সেই নাম আমি এখন জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকিন্দ মুরারি। গোবিন্দ মুকিন্দ মুরারি, হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজ, রাত্রি গেল নিদ্রায়, না ভজিল রাধা কৃষ্ণ চরণায় বৃন্দা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম্ভইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে ভোগ্য বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখিয়া আইল নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। যশোদা রাখিল নাম জাদু আচ্ছা ধন,
যশোদা রাখিল কৃষ্ণ দিনে 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 রাখিয়া আইলা নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে পারে শ্রীনন্দ রাখিলেও নাম নন্দের নন্দ যশোদা রাখিল নাম যাদুবার সাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর প্রাণায় শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননীচোরা নাম রাখে যদেকে গোপিনী আরো সোনা নাম রাখে রাধা বিনোদিনী পূজা রাখিল নাম প্রদীপ পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অনন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ণধানেতে জানিয়া বর্ণমণি নাম রাখে দেব চক্র প্রাণে বনমালী নাম রাখে বনেরে হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধী পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিষ্ণু রাখিল নাম কাঙালের ঈশ্বর বাসকি রাখিল নাম দেবের বাসকি রাখিল নাম দেব সৃষ্টি স্মৃতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন দেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জামপতি নাম রাখে দেব যোদ্ধাপতি টুম্মা বলতেন মনসা তুমি ভরসা। Thank you, Manisha Mashi. Next up, we have, I will invite Meena Rishi up on stage to share a few words with us. শ্রদ্ধেয় মায়া সেনগুপ্ত উনি আমার রাঙা মাসি হন, মায়ের আপন বোন। মাসি মানে একরাশ হাসি, ভালোবাসা, পান খাওয়া, মিষ্টি মুখ, আর সবসময় গুনগুন বা গলা ছেড়ে গান গেয়ে ওঠে। মাসির মায়া ছাড়াও আরেকটা নাম ছিল, কিন্তু কখনো ব্যবহার করেননি বোধ হয়, কলেজ ছাড়া। মাসির নাম ছিল হৈমন্তী, পুরো নাম মায়া হৈমন্তী। হেমন্তে জন্মেছিলেন বলেই হয়তো সত্যিকারের হেমন্তের পাখি ছিলেন। মাসির সাথে প্রথম আমার পরিচয় তার আঁকার মাধ্যমে। বাবার চাকরির সুবাদে তখন আমরা দুর্গাপুরে থাকি। যখনই মামার বাড়ি আসতাম, সারা বাড়ি জুড়ে চন্দননগরে আসলেই সারা বাড়িতে ক্যানভাসের সমারোহ দেখতে পেতাম। সেই সব অনবদ্য ছবিগুলো আমাকে খুব আকৃষ্ট করত। তখনও মাসির সাথে আমার চাক্ষুষ পরিচয় হয়নি, ছোটবেলায় হয়তো হয়েছিল, কিন্তু আমার জ্ঞানত অবস্থায় মাসিকে আমি খুব একটা দেখিনি, কারণ মাসিও মেসোমশাইয়ের কাজের সূত্রে বাইরে, আর আমিও আমার বাবার কাজের সূত্রে আমরা চিরকাল বাইরে থাকতাম। তো মার মুখে ছোটবেলায় মাসির কিছু কথা শুনেছিলাম। আমার মা ঠিক মাসির পরের বোনই, এবং মা সবচেয়ে আগে চলে যায় আজ থেকে 27 বছর আগে, আর মাসি সবার শেষে চলে গেলেন। মারা ছ ভাই বোন, 2 মামা আর 4 বোন। তার মধ্যে বড় মামা প্রথমে, তারপরে বড় মাসি, মেজ মাসি, আমার মা, তারপরে ছোট মাসিকে আমরা কুটুম ডাকতাম, আর সব শেষে ছোট মামা। মারা একটা ল দিয়ে
কথা বলতো, সব কিছুতে ল দিয়ে উচ্চারণ করতো। যখন আমরা ছোটরা কাছে থাকতাম, নিজেদের কোনো গোপনীয়তা কথা বলবে, গোপন কথা, 4 বোনেতেই ল দিয়ে সেই কথাগুলো বলা শুরু করতো। আর ছোট মামা সেটা জানতো, কিন্তু বড় মামা সেটাতে অংশগ্রহণ করতে পারতো না, বড় মামা সেটা জানতো না। মারা 4 বোন ভাইরা সবাই ভীষণ গুণী মানুষ, যেমন বড় মাসি, মেজ মাসি, আমার মাও, কুটুম, ওরা সবাই স্কুলে কলেজে, ওরা ডাইসেশন থেকে পড়াশোনা করেছে, তারপরে দেবব্রত বিশ্বাসের কাছে গান শিখেছেন, ঠাকুমণি কুটির কাছে নাচ শিখেছেন। খুবই মানে সবাই খুবই মানে ভালো মানুষ, এবং কি বলবো, সরস্বতী এবং লক্ষ্মীর বসবাস মনে হয় ওদের সবার মাঝেই ছিল। মাসিকে প্রথম আমার সাথে দেখা হয়, আমি তখন দুর্গাপুরে 60-এর দশকের মাঝামাঝি, হয়তো স্কুলে পড়ি কি পড়ি না। একদিন একটা গাড়ি এসে আমাদের কোয়ার্টারের সামনে দাঁড়ায়, তা আমার বন্ধুরা ছুটে এসে আমায় ডাকে। আমার প্রচুর বন্ধু এখনো, আমি গল্প করতে ভালোবাসি খুব, তার জন্য আমার ভাই বোনেদের সাথে আমার যোগাযোগটা একটু বেশি। যাই হোক, ভাই মার সাথে গাড়ি এসে দাঁড়ায় এবং আমাকে ডাকে যে মিমি, তোকে একজন, তোর বাবার নামে একজন খোঁজ করছে আর তোর নামও বলছে। তা আমি গিয়ে দেখি হাসি মুখে এক ভদ্রমহিলা বলছে, তুই মিমি না? এই মিমি নামটাও কিন্তু মাসিরই দেয়া। আমার নাম মিমি আর মুন্নার নাম ছিল মিকি, কিন্তু কোনো কারণে একটা নামটা বদল করে মুন্না রাখা হয়। আর আমার ভালো নামও শর্মিষ্ঠা, ওর নাম শর্মিলা, সংযুক্তা, আমার সাথে মিলিয়েই মাসি রেখেছিল নামগুলো। আমি মুন্নার চেয়ে কিছুটা বড়। যাই হোক, মাসি, সেই মাসির সাথে আমার প্রথম দেখা। মাসি তখন গমিয়াতে, মাসি তার বাড়ির গাছে অনেক সবজি নিয়ে আমাদের দুর্গাপুরের কোয়ার্টারে এসেছিল। তখনই আমার মাসিকে নতুন করে যেন দেখলাম, চিনলাম। তারপরে আস্তে আস্তে মাসির সাথে আমার আরো পরিচয় হতে থাকলো। 1968 সালে আমার ভাই তখন খুব ছোট, আমরা 3 ভাই বোন, মাঝে আমার ভাই, ও অ্যামপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়েছিল। মাসিরা তখন থাকে মিন্টো পার্কের বাড়িতে। তখন রক্তের খুব প্রয়োজন, মাসি এবং ছোট মামা দুজনেই রক্ত দিয়েছে। মাসিকে নিয়ে কোনো কথা বলবো আর কোন কথা বলবো আর বলবো না বুঝে উঠতে পারছি না। মাসি রান্নাও করতো খুব ভালো। মনে আছে আমার ছোট মাইমার স্বাদেতে মাসি তেল কই রান্না করেছিল, সেই স্বাদটা এখনো আমার মুখে যেন লেগে আছে। মাসির কথা যত বলবো কিছুতেই ফুরবে না। ছোটু তখন খুব ছোট, অসুস্থ, বাজিতে পেট পুড়ে গেছে। তখন নিউ আলিপুরের বাড়িতে আমি মার সাথে ছোটুকে দেখতে গেছিলাম। সেই সময় মাসিকে দেখেছিলাম এক নার্সের ভূমিকায়। মাসির কাছে যখন সময় এসেছি, বিগত কয়েক বছর মাসির কাছে আমার খুব বেশি আশা হয়নি, যদিও আমি আমার হাজবেন্ডের কাজের সূত্রে বাইরে থাকতাম, কিন্তু এটা আমার বড় অন্যায় যে আমি মাসির কাছে, বিগত মুন্নার ছেলের বিয়েতেই আমার সাথে মাসির লাস্ট দেখা, তারপরে আমি আসতে পারিনি। অনেক টুকরো টুকরো কথা মনে হয়, মনে পড়ে। মাসি ভীষণ ভালো এক্সারসাইজ করতে একদম চাইতো না। মার কাছে গল্প শুনেছি, মাসি দরজা বন্ধ করে এক্সারসাইজ করছে, কি ব্যাপার, সবাই উকি ঝুঁকি মারছে, খানিকক্ষণ পর দেখা গেল সব আসনে শুয়ে আছে, ওটাই নাকি বিরাট বড় এক্সারসাইজ করা, কোনো কাজ করতো না। কিন্তু সব সময় প্রাণোজ্জ্বল আর ভীষণ ঘি খেতে ভালোবাসতো। আমাদের বাড়িতে সবসময় রান্নার, মামার বাড়িতে আর কি, রান্নার লোক, মায়েদের দেখার একজন মহিলা ছিল, তার নাম হচ্ছে খোকার মা। মা, মাসি তো খুব মজা করতো। মাসি জিজ্ঞেস করতো, তোমার নাম কি খোকার মা? আমার নাম খোকার মা। তোমার মা খোকার মা কি করে হয়? তোমার যখন ছোটবেলায় তুমি ছিলে তখন তোমার নাম? আমার নাম খোকার মা। যখন তোমার বিয়ে হয়নি তখন তোমার নাম কি ছিল? আমার নাম তখনও ছিল খোকার মা। সেই দিয়ে মাসি খুব হাসাহাসি করতো। আর মাসি খুব ঘি খেতে ভালোবাসতো। মার কাছে শুনেছি হাতে এরকম করে খাবার টেবিলে বসতো আর চুমুক দিয়ে ঘি খেত। ছোটবেলার এই কথাগুলো এখন আমার মনে খুব
খুব ভীষণভাবে মনে পড়ছে। তবে একটা কথা, এটাও অনেকে জানে কিনা আমি জানি না, মাসি কিন্তু প্রথম জীবনে ভদ্রেশ্বর চন্দ্রনগরের দিকে ওখানকার স্কুলে কিন্তু টিচারি করেছিল। আমার মা যখন চলে গেল তখন কিন্তু মাসি ভীষণ কষ্ট হয়েছিল, কারণ অনেক বছর আগে 97-তে আমার মা চলে গেছেন। যাই হোক, আর কিছুদিন যদি থাকতো তাহলে মাসির সাথে আরো অনেক কিছু দেখা করতে পারলে আরো ভালো লাগতো। তবু বলবো যে যেতে দিতে হয়। জানি মৃত্যুই সত্য নিত্য, এও জানি জীবদেহ পঞ্চভূতে বিলীন হওয়া মানে তার সব অস্তিত্বের শেষ নয়। জানি মায়াময় এই লোক, প্রেতলোক বা পরলোক বা বায়ু তরঙ্গে, জানি আজও সে আছে, থাকবে আমার আমৃত্যুর স্মৃতিতে, থাকবে তার সন্তানদের কান্নাকাটি, ভালোবাসা স্মৃতিতে। আজকে আমি একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট গান দিয়ে আমি শেষ করব। যে আমি গান কোনোদিন শিখিনি, কিন্তু আমি ব্রাহ্মবাড়ির মেয়ে, গান আমার রক্তে ছিল। ও অনভ্যাসে হয়তো সুর তাল লয় একটু ভুল হবে, আপনারা নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন। মাসি গান শুনতে ভালোবাসতো, তো সেই থেকে আমি একটা ছোট্ট একটুখানি গান করে শোনাচ্ছি। আমি কিন্তু হারমোনিয়াম বাজাতে পারি না, শুধুই খালি গলায় করব। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণের সীমানা ছাড়ায় এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশান আলোতে ঢাকাশে, এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশান আলোতে ঢাকাশে, গভীর কি আশায় নিবিড় পুলকে তাহারে পানে চায় দুবাহু বাড়ায়, জীবন মরণের সীমানা ছাড়ায় নীরব নিশিতব চরণ নিছায়ে আধারকে শোভার দিয়েছে বেছায়ে, নীরব নিশিতব চরণ নিছায়ে আধারকে শোভার দিয়েছে বিছায়ে, আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া, আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া, ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যায় সে হারায়, জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণ সীমানা ছাড়ায়।
Mini Pishi, that was beautiful. Next up we have Kumkum Dida from New Alipur, যে কিছু কথা বলবেন। স্মরণ সভায় এসে যে কত কথা মনে হচ্ছে সেটা এক কথায় বলা যায় না। কারণ নিউ আলিপুরে উনি এসছেন আমার মনে হয় 1958-59 আর খুবই আমরা লাকি যে মায়াবতীর সম্বন্ধে তখন থেকে পেয়েছি নিউ আলিপুরে। তার জন্য আর আমার মার নাম শিখা দত্ত। মায়াবতী আমার মাকে খুব শ্রদ্ধা করতেন, মাও গান করতেন, তার জন্য আমাদের বাড়িতে একটা সবসময় গান বাজনা নাটক আনন্দের পরিবেশ ছিল। আর তার মধ্যে মায়াবতীর একটা মুখ্য অংশ সবসময় নিতেন, বিশেষ করে পুজোর আগে। তো পুজোর সময় তো নানান রকম নাটক, নানান রকম সব বৌদির কাছে আমাদের আবদার। এমনকি বৌদি তো খালি একটা খুব নাটক গান না, আঁকা যেমন, আলপনা দেওয়া যেরকম, সেলাই যেরকম, সবকিছুতেই বৌদি পারদর্শী। তো আমরা বললাম বৌদি আমাদের ঠাকুর ঘরটা ভালো লাগছে না, দুর্গা ঠাকুরের ঘরটা সাজিয়ে দাও না। আচ্ছা দাঁড়া ভাবি, ও মা, এরপরে আমরা গিয়ে দেখি সাদা ঠাকুর ঘরে আলপনা, ঠাকুরের দেয়ালে আলপনা, ফুল দিয়ে কি সুন্দর আমাদের দুর্গা মণ্ডপ সাজিয়ে দিল। তো তাছাড়া মায়াবতীর আরেকটা কি গুণ ছিল, যেটা ক্রাফট নিয়ে এত কথা হয়, বৌদি এত স্পন্টেনিয়াসলি সেগুলি করতো না যে সেটা যে একটা কিছু করছেন আমাদের মনে হতো না। আমাদের বাচ্চা বিবাহে করে আমরা নিজেরাই নাটক করি, বাইরে কাউকে ডাকি না। কোনোদিন বাচ্চাদের ষষ্ঠী এমনি করে করে দিন ভাগ আছে। তো রামায়ণ হবে, মা বললেন যে মায়া গন্ধমোদন পর্ব কি করে করবো বল না। গন্ধমোদন পর্ব সত্যি তো কি করে করবেন বলুন তো? বলে হ্যাঁ, এই যে একটা বাচ্চা নিয়ে উঠবে, ভারী কিছুও দেওয়া যাবে না, একটা পর্বত তো লোকে বোঝাতে হবে। তো বৌদি বললো আচ্ছা দাঁড়া, একটু ভেবে ভেবে বললো সামনে একটা মোড়া ছিল, ওই দিল্লির গোল গোল যে মোড়াগুলি একটু বিয়ের করে হয়, সেই মোড়াটার দিকে তাকিয়ে বললো এই ব্রাউন পেপার কিনে আনতো। তো ব্রাউন পেপারটা তখন সবসময় বইতে মনে ছাড়া দেওয়া হতো, থাকতোই। তো ব্রাউন পেপার আনা হলো, ছেলেগুলি সব দিয়ে এসে দিচ্ছিল, বাচ্চার মানে দিকে খবর গাও যান, সবাই খবর দিয়ে বল বানা, সব বল বানানো হলো। তারপরে বৌদি কি সুন্দর মোড়াটার উপরে ব্রাউন পেপার মানে কাগজের বলগুলি দিয়ে ব্রাউন পেপার দিয়ে ঢেকে দিল। মায়া ওটা নেড়া নেড়া একটা দাঁড়ানি বা এখনো শেষ হয়নি। তারপরে তাড়াতাড়ি করে বলে আঠা, তখন একটা আঠা শিশি শিশি কিনা ভাবতোই না, বলে ময়দা সবাই মিলে আঠা দিল, বাচ্চাটা নিয়ে ব্রাশ কর, যাই দিয়ে কর, এত ক্যাজুয়ালি এত ন্যাচুরালি জিনিসটা হলো। তারপরে তখন বললো দাঁড়া, তখন সবাইকে বললো, বাচ্চাগুলিকে বললো আমাদের পাশে পার্ক আছে, কিছু গাছ আশপাশ ছিঁড়ে নিয়ে বাচ্চারা দৌড়ে গিয়ে ছিঁড়ে আনলো। বৌদি যারা ওই হনুমান হনুমান খাটবে থাকবে তাদের দিয়ে তাদের বললো এবার সুস্থ ঠাকুরটার মধ্যে। ও মা, মানে বিশ্বাস করবেন না, 15 মিনিটের মধ্যে যাকে সুন্দর একটা পাহাড় হয়ে গেল। আর যে তুমি হনুমান, সে তো কি খুশি, কেউ জানি এখানে লাফাচ্ছে, বলি বলে এত লাফাচ্ছে না, এটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে মায়ের ইনস্ট্যান্টলি কোনো না ভেবেই কিছু করতো। আরেকবার আমরা সব জায়গায় শুনি যে মহিলারা নাটক করে, মহিলারা নাটক করে না, বৌদি আমরা নাটক করবো না, করছিস তো করতে গিয়ে না মহিলা মহিলারা আচ্ছা কর। আমরা চিরকুমার সভা, তারপরে বৌদি ফেমাস হিমালপুরেই করেছিলেন, করালেন। বৌদি আমাদের নাটকে আছে, দলে তো নাম দিতে হবে, কেন মানবছি অপেরা, এবার ভাববার কি আছে, এরকম করে নানান রকম ভাবে আমরা বৌদির কাছে এত রকম সাহায্য পেয়েছি, এত রকম উৎসাহ পেয়েছি যে এটা ঠিক একটা কথায় বা দুটো কথায় বলা যায়। আজকে তাই আমি বলছি তোমরা যে ভীষণ ক্রিয়েটিভ ছিলেন, মানে আমি বিয়ের পর প্রচুর দেখেছি এরকম আমাদের সাথে গল্প করতে করতে আঁকাঝোঁকা করতে, এবং নিমেষের মধ্যে হঠাৎ একটা সুন্দর কিছু একটা এঁকে আমাদেরকে হাতে ধরিয়ে দিতেন। She was our mythological Google. She knew everything about the gods and goddesses, and she could just sketch anything. If you tell her, within 15 minutes a beautiful goddess or a god would land up on a piece of paper. She was just a prodigy. That's the apt word for her. Our সময় নষ্ট করব না. Next up we have Shormila Mashi, a beautiful song by her.
I would invite Shormila Bhashi up on stage, please. মাসিকে প্রণাম জানিয়ে আজকে ছুটু আর মুন্না বলল তোকে একটা গান গাইতে হবে। মাসি সম্বন্ধে তো অনেকেই সব কিছু বললেন, এবং বম্বেতে যখন মাসি এসেছিলেন ছুটুর বাড়িতে, মাসি এবং কাকু আমার বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন, এবং সেই সন্ধ্যেটা ভুলবো না। এত হইচই, এত গান, এবং আমার হাজব্যান্ড দীপকের সাথে একটা অসম্ভব হইচই সম্পর্ক হলো। যাই হোক, আমি গাইছি ঠিকই, তবে গলা খারাপ, দ্বিতীয়ত আমি হয়তো ইমোশনাল হয়ে যেতে পারি, তো প্লিজ ডোন্ট মাইন্ড। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার, পানে তোমার, পানে তোমার, পানে ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার, পানে তোমার, পানে তোমার, পানে যায় জানো মোর সকল গভীর আশা প্রভু তোমার, কানে তোমার, কানে তোমার, কানে চিত্ত মম যখন যে থাকে সারা যেন দেশে তব ডাকে, চিত্ত মম যখন যে থাকে সারা যেন দেশ তব ডাকে, যত বাঁধন সব টুকটে গো জানো প্রভু তোমার, টানে তোমার, টানে তোমার, টানে হায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার, পানে তোমার, পানে তোমার, পানে বাহির রে ভিক্ষা ভরা থালি, এবার জানো নিঃশেষে হয় খালি, অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার, দানে তোমার, দানে তোমার, দানে হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর, হে
যা কিছু সুন্দর সকলে আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে. Thank you so much, Urmila Mashi. That was beautiful. Next up, Ritin Uncle from New Alipur. I invite up on stage Ritin Uncle, who will be reading out a poetry by Dumma herself. মায়া মাসিমার সঙ্গে প্রথম কথা একটু স্মৃতিচারণ, সেটা হচ্ছে বোধহয় 59 সাল। 59 সালে আলাপ হলো ওনার বড় ছেলে মানে নানুর সঙ্গে। সেই আলাপ গত 62 বছর 63 বছর ধরে, তারপরে গান, কবিতা, অভিনয়, নাটক সারা জীবন ধরে চলছে। আর শেষ মুহূর্তে দেখা করতে পারিনি কারণ আমি ছিলাম না এখানে। আর এখন অত স্মৃতিচারণ করে সময় কারুর নষ্ট করা বা করার উপায়ও নেই। ওনার মতন একটা বর্ণময় চরিত্র দেখা পাওয়া খুব দুর্লভ, খুবই দুর্লভ। ওরকম এত গুণী আর এত গুণী যে তার বিস্তারিত আলোচনা করার এটা জায়গা নয়। আমি বরং ওনার লেখা দুটো কবিতা পড়ে শোনাই। ভালোবাসি, ভালোবাসি এই পৃথিবীকে, ভালোবাসি এই জীবনটাকে। আমার জীবন সার্থক মানুষের ভালোবাসায়। শৈশব, বাল্য, কৈশোরে, যৌবনের পথ পেরিয়ে সুদীর্ঘ কাল কাটিয়ে সেই ভালোবাসাই দিয়েছে আমাকে এগিয়ে চলার শক্তি। সেই তো আমার জীবনের মৃত সঞ্জীবনী সুধা। জীবন সমুদ্র মন্থন করে পেয়েছি যে অমৃতের সন্ধান, সেই তো আমার পরম পাওয়া, সব চাওয়ার অবসান। এই কবিতাগুলোতে ওনার দর্শনটাও একটু বোঝা যায়। আলো, আমার মনের বাতি কেউ নিভিয়ে দিও না। অন্ধকার মন আমার কাছে মৃত্যুর সমান। আমার জীবনটা যতদিন আছি উপভোগ করতে দাও। যাক না শরীর ভেঙে, মন তো আজও সজীব। সেটা ভরা থাক গানের সুরে, কবিতার ছন্দে। কোনো আঘাতে তা ক্ষতবিক্ষত হয় না, মরে না। অনেক অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে চলে চলে আজও সে মরেনি। আনন্দের অমৃতের স্পর্শে আজও রয়েছে উজ্জ্বল। শরীর বয়সের ভারে হয়েছে পঙ্গু, কিন্তু তাও সহ্য হয়ে গেছে। যতদিন জীবনের পথে চলবো 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 আনন্দে। সঙ্গে চলবে আমার মন, আমার সমস্ত সত্তা। মনের আমার বয়স নেই, নেই ক্লান্তি হতাশা। আনন্দাদেব খাল্লিমানি ভূতানি জায়ন্তে, এই হোক আমার জীবনের মন্ত্র, আমার আশা, আমার ভরসা। ওনার আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ। Dumma, just how she wanted it, she lived a full life, a most gregarious one. Up next we have Shanti Mashi, who is going to present a song as a tribute to Dumma. আমি মায়া মাসিকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি সংযুক্তাদিকে যখন ক্লাস নিতাম, উনি ওনার বাড়িতে এলে বলতেন এই গানটা করো, ওই গানটা করো। উনি ভীষণ মানে সমস্ত গানের লাইন বলে যেতেন।
তা উনি আমাকে ওই দিনে একটা বলেছিলেন এই গানটা একটু পারবে, তা ওই গানটাই আমি আজকে ওনাকে শুনিয়ে আমার শ্রদ্ধা জানাচ্ছি। শুধু তোমার বাণী নয় গো, শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে, খুঁজে না পাই দিশা, এ আধার যে পূর্ণ তোমার, সেই কথা বলি মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়াই সে তার যা কিছু সঞ্চয়, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়াই সে তার যা কিছু সঞ্চয়, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরব তারে ভরব তারে, রাখব তারে সাথে, একলা পথের চলায় আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়। নমস্কার। Thank you, Shanti Mashi. এবার আমরা ডেকে নেব রুচিরা দিদাকে। তার আগে ও আচ্ছা ক্ষমা চেয়ে নিলাম।
রুচিরা দিদা আজকে আসতে পারেননি, কিন্তু তার লেখাটা আজকে মুন্না পিসে আমাদের পড়ে শোনাবেন। রুচিরা মাসি গমিয়ায় মার ভীষণ ভালো বন্ধু ছিল অনেক ছোট বয়সে। এই প্রথম রুচিরা মাসিকে বলতে শুনলাম মায়াদি তুই, আর প্রচণ্ড এক রকমের ছিল। তা রুচিরা মাসি তো এখন আসতে পারেন না, লিখে পাঠিয়েছেন। মায়াদি, সৃষ্টিকর্তা জীবনের পথ আকীর্ণ করে রেখেছেন ধুলা বালি প্রস্তরে, কিন্তু তারই মধ্যে ছড়িয়ে রেখেছেন বহু মহামূল্যবান মণিমুক্তা। তেমনি এক মাণিক্য আলো করে দিয়েছে আমার এবং সেই সঙ্গে আরও অনেকের জীবন। সেই আমাদের মায়াদি, অসাধারণ গুণবতী স্নেহময়ী এক ব্যক্তিত্ব, যার রক্তের প্রতিটি কণায় মিশেছিল মানুষের প্রতি ভালোবাসা, ক্ষমা আর সৃজনশীলতা। অপূর্ব গানের গলা, বিশাল গানের ভাণ্ডার, অপরূপ আঁকার হাত, অনবদ্য সেলাইয়ের কাজ, যার অনেক নমুনা বহু বাড়িতে ছড়িয়ে রয়েছে। যে কোনো পেশাদারের সঙ্গে পাল্লা দিতে পারা অভিনয় ক্ষমতা, আর সবচেয়ে নৈপুণ্য দেখেছি নাটক বা নৃত্যনাট্য পরিচালনা ও প্রযোজনার কাজে। ওরা যখন গমিয়া ছেড়ে কানপুর চলে গেলেন, এরকম একটি দায়িত্ব বর্তালো আমার ওপর। আমার স্বামী বললেন, এতদিন মায়াদির কাছে যেভাবে শিখেছ ঠিক সেইভাবে করে যাও। তখন বুঝলাম মায়াদির পায়ের কাছে বসে আরও কত কিছু শিখবার ছিল। কি জ্ঞান ছিল মায়াদির, স্টেজ ক্রাফট সম্বন্ধে, ডিটেলসের প্রতি এই কি তীক্ষ্ণ দৃষ্টি, কি ডিসিপ্লিন চিন্তাধারা, সঙ্গীতের সঠিক বিন্যাসের জ্ঞান। সবার উপর ছিল সবাইকে জড়িয়ে নিয়ে সবাইকে ভালোবেসে একসঙ্গে পথ চলার ক্ষমতা। এত অকুণ্ঠ ভালোবাসা, এত প্রাণ ঢালা আশীর্বাদ দ্বিতীয় কারোর মধ্যে পেলাম না। আজ এই ভালোবাসায়, এই স্নেহাশিসে সমৃদ্ধ যারা সবাই মিলিত হয়েছি এই স্মরণে। তবে আমার দৃঢ় বিশ্বাস এই স্মরণের কোনো সমাপ্তি নেই, ধ্রুবতারা অস্ত যায় না। যেখানেই থাকো মায়াদি, আমার প্রণাম যেন তোমার পায়ে পৌঁছায়। রুচিরা। Next up is Dalia aunty from New Alipur. Dalia aunty, please come up on stage. Dalia aunty bishon sundor gan gaye. She will be, I hope Dumma is watching over us while she sings. খুব সুন্দর কিনা জানি না, মায়া মাসি আমার ভীষণ অত্যন্ত পছন্দের কাকিমা, অত্যন্ত পছন্দের এবং অসম্ভব শ্রদ্ধা করতাম ওনার গুণকে। তো আমি যতটুকু পারছি একটু শোনাচ্ছি। হ্যাঁ, উনিও আমাকে খুব পছন্দ করতেন। একটি রজনীকান্তর গান গাইছি আমি, রজনীকান্ত সেনের কম্পোজিশন। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি চাহিদারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছেতে যাইনে। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছেতে যাইনে। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, কত কি যে খাই ভস্য আর ছাই,
তবু প্রেমামৃত খাইনে আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে আমি কত গান গাহি মনের হরষে তোমার মহিমা গাইনে আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই জ্ঞান আঁখি মেলি চাইনে আমি কার তরে দেই আপনা বিলায়ে ও পদ তলে বিকাইনে আমি কার তরে দেই আপনা বিলায়ে ও পদ তলে বিকাইনে আমি সবার শিখাই কত নীতি কথা সবার শিখাই কত নীতি কথা মনের শুধু শিখাইনে আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে Thank you, Dalia aunty. It's always nice to hear you. আমরা এবার আমাদের সেলিব্রেশনের শেষ পর্যায়ে পৌঁছে গেছি এবং we will end this beautiful function, beautiful celebratory event with a chorus. I would request all of you to please join in. আমার মুক্তি আলোয় আলো। এই গানটা সবার জানা, প্লিজ চলে আসুন যে যে আছেন যারা, প্লিজ আপনারা যেখানে মানে বসে বসেও গাওয়া যায় আমাদের সাথে, প্লিজ প্লিজ সিং অ্যালং। আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনে সুদূর পারে হারিয়ে গেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে গেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনে মনের মাঝে, দুঃখ বিনা তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনে মনের মাঝে, দুঃখ বিনা তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বহ্নি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বহ্নি জ্বালা, জীবন যেন দিয়ালুতি মুক্তি আসে, এই আকাশে
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। মা আজ খুব খুশি যে সবাই মিলে মার জন্য এখানে একত্রিত হয়েছে। পুপি একটু বল। আমার মামা তো বোন বিশাখা, ওর ডাকনাম বলবো না, যাই হোক সে কিছু বলবে। আজ এই মেজ পিসি স্মরণ সভায় উপস্থিত হতে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমি আমার মানে মামার বাড়ির দিকের আমি তো মেজ পিসির মানে একমাত্র মানে ভাইঝি ছিলাম। তো মেজ পিসির খুব আমাকে স্নেহ করতো। আমার মানে আমাকে কোনোদিন বিশাখা নামটা বোধহয় মেজ পিসির মনেও থাকতো না, সবসময় পুপি বলেই ডাকতো। তো আমি খুব আদরের পুপি ছিলাম। আজকে এই দিনে মেজ পিসি তুমি যেখানেই থাকো আমরা সবাই তোমাকে মনে করছি এবং চিরকাল মনে রাখবো। তোমার এই মানে এত প্রাণোচ্ছল জীবন আমাদের খুব আনন্দে রাখতে সাহায্য করে এবং প্রতিটা ব্যাপারে তুমি যে আমরা যখনই তোমার সাথে মিলিত হয়েছি সব সময় গানে, নাচে, কবিতায় এবং নাটকের মধ্যে তুমি যেভাবে আমাদের সাথে ভরেছিলে, তুমি সব সময় আমাদের আশীর্বাদ করো এবং আমরা সব সময় তোমাকে স্মরণ করব। নমস্কার। Dumma, please continue to bless us from wherever you are. And with that, we come to a close of this event. Dumma is not there, but she will continue to gleam and glow in our lives.
কিন্তু বাবা চাই না করলে